হাই ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব স্বামী থেকে স্ত্রী কতটুকু সম্পত্তি পায়। সাথে আছি আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় তার কাছ থেকে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে। স্বামী অর্থাৎ কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পূর্ণ সম্পত্তির মালিক তিনি নিজেই। তিনি উক্ত সম্পত্তি বকদখল করতে পারবেন এবং উনি চাইলে কারো কাছে বিক্রি করতে পারবেন, দান করতে পারবেন, হেবা করতে পারবেন এবং কি যে কোনো জায়গায় আপনার ওসিয়ত মর্গেজ যে কোনো কাজ উনি করতে পারবেন। সম্পূর্ণ সম্পত্তির মালিক তিনি নিজে। কিন্তু যদি এই লোকটা মৃত্যুবরণ করে তাহলে তার সম্পত্তি সম্পূর্ণ তার ওয়ারিশের মধ্যে বন্টন হবে। ওয়ারিশ বলতে তার স্ত্রী এবং সন্তান এবং নিকটতম যদি কেউ থাকে তাদের মধ্যে সম্পত্তিটা সম্পূর্ণ বন্টন হয়ে যাবে। তাহলে আমরা আজকে জানবো যে স্বামী মারা গেলে এই বন্টনকৃত সম্পত্তির মধ্যে স্ত্রী কতটুকু জমি পাবে, অর্থাৎ স্বামী যখন মৃত্যুবরণ করবে এর মধ্যে স্ত্রীর অংশ কতটুকু। আজকে আমরা আলোচনার মধ্যে স্বামীর সম্পত্তিগুলি দুই ভাগে বন্টন হয়ে থাকে। এক হচ্ছে স্বামীর কোনো ঔরসজাত সন্তান, অর্থাৎ স্বামীর কোনো ছেলে মেয়ে থাকলে সম্পত্তি একভাবে স্ত্রী পাবে, এবং যদি কোনো ঔরসজাত সন্তান অর্থাৎ কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে স্ত্রীর বন্টন হবে অন্যভাবে। এখন আসা যাক, স্বামীর সন্তান থাকলে স্ত্রী পাবে মোট সম্পত্তির দুইয়ানি অংশ। তো আমরা দুইয়ানি অংশ কীভাবে ভাগ করব? যেমন মোট সম্পত্তি যতটুকু থাকে, যত শতাংশ, যত ডিসিমি থাকুক অথবা যত টাকায় থাকুক, মোট সম্পত্তির 16 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিলে যে ফলটা আসে এটা স্ত্রীর অংশ যদি স্বামীর সন্তান থাকে। এবং আপনি অন্যভাবে ভাগ করতে পারবেন যে মোট সম্পত্তিকে শুধু 8 দিয়ে ভাগ দিলে যে ফলটা আসে এটাই স্ত্রীর সম্পত্তি। যেমন যদি স্বামীর 100 টাকার সম্পত্তি থেকে থাকে তাহলে এর মধ্যে 8 দিয়ে ভাগ দিবেন, দেখবেন ফলটা হইবে 12.5, 12.50। এটা হচ্ছে স্ত্রীর সম্পত্তি। অর্থাৎ মোট সম্পত্তির 8 দিয়ে ভাগ দিলে যে ফলটা হয় এটা হচ্ছে স্ত্রীর সম্পত্তি। এটা হচ্ছে সন্তান থাকলে দুইয়ানি অংশ যেটাকে বলে। যেমন মোট সম্পত্তি যদি 16 ডিসিম হয় অর্থাৎ 16% হয়, এইখানে আপনি 16-রে 8 দিয়ে ভাগ দিলে 2, তো 2 হচ্ছে এনে স্ত্রীর সম্পত্তি যদি সন্তান থাকে স্বামীর। আর যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ স্ত্রী পেয়ে যাবে। যেমন 4 ভাগের 1 ভাগ মোট সম্পত্তি, ধরেন আপনার 100 টাকা আছে স্বামীর নামে, যদি 100 টাকা সম্পত্তি রেখে স্বামী মারা যায় তাহলে মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগই স্ত্রী পেয়ে যাবে। তো 4 ভাগের 1 ভাগ কত আসে? 100-রে 4 দিয়ে ভাগ দিলে আপনার 25%, 25%ই স্ত্রী পেয়ে যাবে। আবার মোট টাকারে যদি আপনি এই 100-রে 4 দিয়ে ভাগ দেন তাহলে 25 টাকা, তো 25 টাকাই স্ত্রী সঠিকভাবে বন্টন করে উনি পেয়ে যাবে। কথা হচ্ছে স্বামীর সন্তান থাকলে দুইয়ানি অংশ অর্থাৎ 8 ভাগের 1 ভাগ অংশ স্ত্রী পাবে মোট সম্পত্তির। আর যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 4 বন্টকের 1 বন্টক স্ত্রী পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানে বিদায় নিলাম।